লড়াইয়ে জিতে কি প্রাইজ পেলে? হাতি। হ্যাঁ, ওই হাতি জেতার পর তো সবাই আমাকে হাতি জেতা পালোয়ান বলে ডাকতো। জমিদার গগনচরণ বাড়িতেই একটা পালোয়ান পেয়ে বেজায় খুশি ছিল। তাই মারবার আগে গগনচরণের মাথার পাগড়িটা আর ওর নকল গোঁপটা আমাকে উপহার দিয়ে গিয়েছিল, বুঝলি? নকল গোঁপ? হ্যাঁ রে ভাইটু, জমিদার গগনচরণের জীবনে একটা আফসোস ছিল। জমিদার হয়েও ওর গোঁপ উঠত না। আবার পাকানো গোঁপ না থাকলে জমিদারও মানাবে না। তাই শহর থেকে এই 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 গোঁপটা, বুঝলি, কিনে এনে সব সময় পরে থাকতো। শুধুমাত্র ঘুমানোর সময় চশমা আর গোঁপটা খুলে রাখতো। গুলটে মামা, আর সেই গোপ আর পাগড়ি তুমি এখন পড়লে কেন গো গুলটে মামা? আজ সকালে পিসিমার পুরনো ট্রাঙ্কটা খুলেছিলাম, বুঝলি। জমিদার গগনচরণের এই পাগড়ি আর গোঁপটা দেখে ছেলেবেলার কথা মনে পড়ে গেল রে। প্রাণটা হু হু করে উঠল। মনে পড়ে গেল আমি তো সেই হাতি জেতা পালোয়ান। জয় গুলটে মামা। এই গলদপুরের সবার জানা উচিত, বর্তমানে বিখ্যাত আড্ডা মাচাও আন্দোলনের নেতা এই গুলটেচরণ গুহ এককালে ছিল জদরেল হাতি জেতা পালোয়ান। ঠিক ঠিক ঠিক। কিন্তু আমরা সেটা সবাইকে কিভাবে জানাবো গুলটে মামা? আরে দূর, সেটা না ভেবে কি আর বাড়ি থেকে বেরিয়েছি রে? জানি তো তোরা সবকটাই গলদপুরের এক একটা জাম্বো সাইজের বলদ। মন দিয়ে শোন।